প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের ছেলে প্রিয়ব্রত সরকারের নিটে নজিরবিহীন সাফল্য। নবান্নে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা। দক্ষিণ দিনাজপুর জেলার 3-2 বেলবাড়ি অঞ্চলের ঠেঙ্গাপাড়া এলাকার বোয়ালদহ গ্রামের প্রত্যন্ত পরিবেশে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের ছেলে প্রিয়ব্রত সরকার আজ নিজের অসাধারণ মেধা, অদম্য পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে। চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেও 2026 সালে নিট পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে সে প্রমাণ করেছে, স্বপ্ন দেখার সাহস থাকলে এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। 2026 সালের নিট পরীক্ষায় প্রিয়ব্রত সর্বভারতীয় র্যাঙ্ক 784, ওবিসি ক্যাটাগরিতে 237তম র্যাঙ্ক এবং 663 নম্বর অর্জন করেছে। এই ফলাফলের মাধ্যমে সে শুধু দক্ষিণ দিনাজপুর জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রই নয়, গোটা পশ্চিমবঙ্গের অন্যতম কৃতী পরীক্ষার্থী হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছে। রাজ্যের সেরা 100 জন কৃতী ছাত্রছাত্রীর তালিকায় স্থান পাওয়ার গৌরবও অর্জন করেছে সে। এই অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে আগামী মঙ্গলবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রিয়ব্রতকে সংবর্ধনা জানাবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে নবান্নে যাতায়াত, থাকা, খাওয়া সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কিন্তু এই সাফল্যের পেছনের গল্প শুধুই পরীক্ষার ফল নয়, বরং সংগ্রাম, অভাব আর আত্মবিশ্বাসের এক অনন্য ইতিহাস। প্রিয়ব্রতের বাবা দীর্ঘদিন নিজের তাঁতে কাপড় বুনতেন এবং তাঁতের জন্য টানা তৈরির কাজ করতেন। সেই কাজের উপরই নির্ভর করত পরিবারের একমাত্র রোজগার। কিন্তু করোনা মহামারীর সময় নিজের তাঁতের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে অন্যের তাঁতের জন্য টানা তৈরির কাজ পেলেই সামান্য আয় হয়, আর কাজ না থাকলে সংসার চালানোর কঠিন হয়ে পড়ে। বহুদিন এমনও কেটেছে যখন সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি বাড়িতে সীমাহীন আর্থিক সংকটের মধ্যেই বড় হয়েছে প্রিয়ব্রত। পরিবারের আর্থিক দুরবস্থা কখনো তার পড়াশোনার ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি, বরং প্রতিটি প্রতিকূলতাকে সে নিজের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বাবা মায়ের অক্লান্ত ত্যাগ, উৎসাহ এবং নিজের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরেই আজ সে এই বিরল সাফল্যের শিখরে পৌঁছেছে। নিট পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে এবং কতটা খুশি তোমরা? প্রিয়ব্রত হচ্ছে আমার পিস্তুত দাদার ছেলে, আমার ভাইপো। আমরা আত্মীয় স্বজন হিসেবে সবাই তো খুশি, তার সাথে এলাকাবাসী, আমাদের রাজ্যেরও গর্ব। এত ভালো রেজাল্ট আশা করা যায় না, এক্সপেকটেশনের বাইরে। কি কারণে? কারণ দেখুন, এই নিট তো কোটি কোটি ছেলে মেয়ে স্বপ্ন দেখে, আর গরিব হোক ধনী হোক বিভিন্ন ফ্যামিলি থেকে লক্ষ লক্ষ টাকা কোচিং সেন্টারে খরচা করে চেষ্টা করে বছরের পর বছর, কিন্তু নিজের প্রচেষ্টায় সফলতা পেয়েছে। তার মধ্যে এরকম একটা গ্রাম থেকে, এটা সত্যি আশার বাইরে। ও কি নিজেই বই পড়ে পাশ করেছে? ও কোথাও কোনো কোচিং নেয়নি, ও নিজেই সম্পূর্ণটা পড়াশোনা করেছে। অনলাইনে কিছু পড়াশোনা নিজে দেখে নিত, এইটুকুই। কোনো টিচারের কাছেও যায়নি কখনো এর জন্য। এই যে রাজ্যের মধ্যে কত র্যাঙ্ক করেছে? অ্যাকচুয়ালি রাজ্যের র্যাঙ্ক তো বেরোয়নি, আমাদের পুরো অল ইন্ডিয়ার মধ্যেও 784, আর রাজ্যের টপ 100-এর মধ্যে আসে। সেই জন্যই আমাদের আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয় উনি ডেকেছেন। সেখানে আমাদের জেলা থেকে 4 জনকে ডাকা হয়েছে, তার মধ্যেও ও টপেই আসে, সব থেকে ভালো র্যাঙ্ক ওর। তোমার নাম? সুব্রত সরকার।